সন্দেশখালীর মানুষের অভিযোগ শুনতে আমরা দেখেছি বিভিন্ন মহলের মানুষ বিভিন্ন জায়গা থেকে গিয়েছিলেন সন্দেশখালী, আর এবার সন্দেশখালীর অভিযোগ শুনছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ নথিবদ্ধ করছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার। সন্দেশখালীতে শিবু উত্তমের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের, জেলা তৃণমূলের নির্দেশে তাদেরই অভিযোগ শুনতে বাড়ি বাড়ি যাচ্ছেন অষ্টমী সর্দার। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল। জিয়াউল, ঠিক কি কি অভিযোগ অষ্টমী সর্দার যখন যাচ্ছেন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, ঠিক কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, জেলার নেতৃত্ব অর্থাৎ জেলা নেতৃত্ব যেমন সভাধিপতি রয়েছেন নারায়ণ গোস্বামী, সেচ মন্ত্রী রয়েছেন পার্থ ভৌমিক সহ একাধিক নেতৃত্ব তাকে নির্দেশ দিয়েছেন যে এলাকায় যে ক্ষোভ জ্বলছে, অর্থাৎ ক্ষোভ রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ, কেন ক্ষোভ তা জানার জন্যই এই পঞ্চায়েত সমিতি সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা অষ্টমী সর্দার তিনি এলাকায় এলেন এবং এলাকায় গিয়ে মানুষের ক্ষোভ জানার জন্য তিনি চেষ্টা করলেন। হাতে কলম নিয়ে তিনি বাড়ি বাড়ি গেলেন। কিন্তু দেখা যাচ্ছে এখানে 171 নম্বর বুথের যিনি বুথের সম্পাদক, তিনি তৃণমূল কংগ্রেস বুথ সম্পাদক, তার বাড়িতেও তিনি গেলেন। কিন্তু সেখানেই একরাশ ক্ষোভ উগরে দিলেন। তার কারণ দলের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই, সব ক্ষোভটি হচ্ছে এলাকার শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। অর্থাৎ দিনের পর দিন তাদেরকে বঞ্চিত করেছে, দিনের পর দিন তাদের কষ্টের টাকা সেটাও কিন্তু তারা ভক্ষণ করেছে। অর্থাৎ কখনো তাদের মাছের অর্থাৎ জমিতে মাছ চাষ হয়েছে ভেড়িতে, সেই ভেড়ির যে প্রায় লক্ষ লক্ষ টাকা মাছ চাষ হয়েছে সেই মাছ উত্তম সর্দার নিজে নিয়ে সেই টাকা 1 টাকাও তাদেরকে দেয়নি। যখনই কারোর কাছে অভিযোগ করতে গেছে তখনই বলেছে বেশি কথা বললে একেবারে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে, এই ধরনের হুমকি তাদেরকে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। অন্যদিকে এও বলছেন যে তারা যখন এই যে জমির অর্থাৎ মাছ চাষ করতে গেলে খাজনা অর্থাৎ দাদন নেওয়া হয়, সেই দাদনের টাকা উত্তমকে দেওয়া হয়েছিল, সেই টাকা নিয়ে তিনি কল বসাবেন বলেছিল। সেখানেও যখন সেই টাকাও যখন দাবি করে তখনও তাকে প্রাণনাশের হুমকি দেয়। ফলে তিনি এলাকায় এলেন, অভিযোগ শুনলেন, কিন্তু এলাকার মানুষজন তাকে ক্ষোভ উগরে দিলেন। মূলত খবর পেয়ে পুলিশ গিয়ে সেই অষ্টমী সর্দারকে পুলিশ প্রোটেকশনে সেখান থেকে উদ্ধার করে তাকে এলাকা থেকে বার করে দিলেন। অর্থাৎ তৃণমূল এখানে এলাকার মানুষের যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাস চলেছে, সেই সন্ত্রাসের অভিযোগ এতদিন পরে কেন শুনতে এলেন, ফলে এর আগে কেন এলেন না, অভিযোগ করেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এরকম একরাশ ক্ষোভ উগরে দিলেন অষ্টমী সর্দারের দিকে। মূলত তারপরেই পুলিশ প্রোটেকশনে তিনি এলাকা ছাড়েন। বেশ, অষ্টমী সর্দার পঞ্চায়েত সদস্য তিনি যখন যান এলাকায়, তারপর তিনি কি বক্তব্য দেন এবং যারা অভিযোগকারী তাদের কি বক্তব্য শোনাবো। অভিযোগ দিয়েছে জমির টাকা পায়নি, তারপরে জমির এই আশেপাশে নোনা জল ঢুকে নষ্ট হয়েছে, তারপরে মাছ নিয়েছে উত্তম সর্দার টাকা দেয়নি, তারপরে আমাদের উপর এইসব অত্যাচার হয়েছে। এইসবগুলো যে আমার কাছ থেকে যেসব ক্ষতিগুলো করেছে সেটা হচ্ছে আমার 3.5 বিঘার একটা ফিশারি আছে। সেই 3.5 বিঘা ফিশারিতে আমি জল ছিঁচেছিলাম। সেচার পরে সেখানে 37 কেজি পার্শে মাছ হয়েছিল, 5 কেজি ট্যাংরা মাছ হয়েছিল, 13 কেজি কাঁকড়া হয়েছিল, 12 কেজি তেলাপিয়া হয়েছিল। এই মাছগুলো সব উত্তম সর্দার মেপে নিয়ে গেছে। ঝাঁঝির দানা 4.5 কেজি নিয়ে গেছে 2700 টাকা করে, সে টাকাটাও দেয়নি। সে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা দাদনও নিয়েছেন তিনি। এই মোট 1,33,205 টাকা আমি পাবো। যেই টাকাটা আমি চাইতে গিয়েছি অমনি আমাকে বলছে কোদালে বাঁড় দেখেছো, কোদালে বাঁড় দিয়ে মেরে হাত পা ভেঙে দেবো। শিবুদার কাছে গেলাম অভিযোগ জানাতে, শিবুদা বলেছি সেখান থেকে পালা, তা না হলে কিন্তু তোকে আস্ত রাখবো না, হাত পা ঘুরিয়ে দেবো, ভেঙে মেরে ঘুরিয়ে দেবো একদম কোদালে বাঁধ দিয়ে।